হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো খুব ভালো আছো, আনন্দ আছো এবং হ্যাপি আছো। বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা ছিল আমার আন্দামানের সেকেন্ড ডের ভিডিও। এখানে দেখতে পাচ্ছ অনেক হরিণ এবং অনেক ধরনের হরিণ রয়েছে। কারো এরকম মাথায় শিং রয়েছে, কারো নেই, বা অনেক রকমের হরিণ। আমরা এখানে আমাদের সাধারণত রাস্তাঘাটে যেমন কুকুর, বেড়াল এইসব দেখতে পাই, আন্দামানে কিন্তু এটা ঠিক অপোজিট। এরকম রাস্তাঘাটে যেখানে সেখানে তোমরা হরিণ দেখতে পাবে এবং ওদের আদর করবে। ওরা কিন্তু আদর করতে দেবে বা কোনো রকম কোনো অসুবিধা করবে না, মানে পাবলিকের সঙ্গে। দেখতেই পাচ্ছ তোমরা এখানে পাবলিকের ভেতরেই কিন্তু ওরা রয়েছে এবং নানান ধরনের হরিণ রয়েছে এবং খুব খুব কিউট। আর একটা অবাক কাণ্ড দেখো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো, আন্দামানে তো নারকেলের জন্য বিখ্যাত, সেটা সবাই জানে। এখানে অনেক ধরনের নারকেল বা ডাব পাওয়া যায়। এখানে এই হরিণগুলো, ওদের তোমরা বিস্কিট বা অন্য জাতীয় কোনো খাবার দেবে, ওরা কিন্তু খাবে না। ওরা এই নারকেলটাই খাবে। নারকেল খেলেই ওরা অভ্যস্ত। ওরা ছোট থেকে নারকেল খেয়েই বড় হয়েছে নাকি, যার জন্য মানে বড় হয়েছে আর কি, যার জন্যই ওদের এই অভ্যাস। দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর কিউট কিউট। আর দেখো চারিদিকে কত হরিণ এইরকম। এই ব্যাপারটা আমারও খুব সুন্দর লেগেছে। ব্যাপারটা অন্যরকম বেশ। আমরা তো সাধারণত রাস্তাঘাটে এক অন্যরকম ব্যাপার দেখি, এখানে আবার অন্যরকম। যাই হোক, প্রতিটা দেশেরই একটা নির্দিষ্ট ব্যাপার আছে, সেখানকার একটা বিখ্যাত নিশ্চয়ই ব্যাপার আছে। সেটা জানি না, অবশ্যই যে জানো অবশ্যই কমেন্ট করে বলবে এটা কেন হয়। যাই হোক, সেই দিন আন্দামান তো তোমার বিচ, এখানকার এক দ্বীপ, এদিক ওদিক এর দ্বীপের জন্যই বিখ্যাত। তো এটাও একটা দ্বীপের দিকে যাওয়ার জন্যই হচ্ছিল। এখান থেকে বোট আছে, ওই বোটে করে ঘুরতে হয়। তো সেখানেই ছিল এখানে এই হরিণগুলো। তখন আমি শেয়ার করে নিয়েছি, ভিডিও করে নিয়েছি, যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করব, যে দেখো কি সুন্দর হরিণগুলো ঘুরছে। যাই হোক, এবার রাস্তা দিয়ে আস্তে আস্তে যেতে হবে, গিয়ে তারপরে বোটে করে সমুদ্রের ভেতরে গিয়ে দেখতে হবে। এই দিনটা সমুদ্রের ভেতরেই দিনটা কেটে যাবে, এক একটা দ্বীপ দেখতে দেখতে। আর এখানকার দ্বীপের এক একটা দ্বীপে এক এক ধরনের জল, যেটা তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে, কালার দেখেই বুঝতে পারবে। চলো তাহলে দেখতে থাকি আস্তে আস্তে। আর এটাই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এবার এখানে অনেক ধরনের রাজবাড়ি বা অনেক কিছু আছে নিশ্চয়ই, এগুলো আমরা দেখিনি বা সময়ও হয়নি সেইভাবে। এখানে ঘুরতে গেলে বেশ একটু লং টাইম, 5-7 দিনের হাতে নিয়ে যাওয়াটাই বেটার হয়, কারণ তাহলে অনেকটা এনজয় করতে পারবে জায়গাটায়। তো যাই হোক, আমাদের অতটা টাইম হাতে ছিল না, যার জন্য সেইভাবে আমাদের ওর ভেতরে গিয়ে দেখা হয়নি বা সেইভাবে করাও হয়নি। আমি যতটুকুন দেখেছি বা ঘুরেছি, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর এখানে দেখতে পাচ্ছ নারকেল গাছ প্রচুর, যেখানেই যাবে নারকেল গাছ দেখতে পাবে। আর নারকেল খেয়েও শান্তি পাবে, মানে খুব খুব টেস্টি খেতে হয় না এখানকার নারকেলগুলো, বা ডাব যাই হোক বলো না কেন। তো চলো দেখতে থাকো আস্তে আস্তে, আমি ভিডিওটা কন্টিনিউ হোক। আর বেশি বক বক করবো না তোমাদের সাথে। ভিডিওর আনন্দ উপভোগ করতে থাকো আর দেখতে থাকো আমি আন্দামানের সেকেন্ড ডেটা কীভাবে কাটালাম।
রাস্তার আনন্দ উপভোগ করতে করতে দেখো তাহলে সমুদ্রে চলেও এসেছি। নিশ্চয়ই যে যে দেখছো ভিডিওটা সে দেখে বুঝতেই পারছো এটা কি ধরনের দ্বীপ। দেখো এখানকার জলটা কিন্তু সম্পূর্ণ নীল, দেখেই বুঝতে পারছো। দেখো এখানকার জলে সমস্ত জায়গায় নীল ব্যাপারটা আছে। দেখো এখানে নীল দ্বীপ রয়েছে, সবুজ দ্বীপ রয়েছে, অনেক ধরনের এখানকার। দেখো যখন ঢুকছিলাম তখন নিশ্চয়ই দেখেছো আগে, তখন বোটে করে ঢোকা হচ্ছিল তখনকার এক ধরনের জল দেখা যাচ্ছিল। আর এটা দেখো মাঝ সমুদ্রে এখানকার জলটা দেখো, জল দেখলেও মানে জলে বোর লাগে এমন অনেকের আছে, কিন্তু এখানকার জল এতটাই সুন্দর দেখতে আর এতটাই মন কাড়বে তোমার, তোমার কোথাও বিরক্তি লাগবে না। দেখো দূর দূরান্ত যেদিকেই যাবে শুধু জল আর জল। কিন্তু হয়তোবা এটাও হতে পারে আমরা যেহেতু দুদিনে একদিনের জন্য আনন্দ উপভোগ করতে যাই, তাই আমাদের কাছে ওটা মনে হচ্ছে। এখানকার যারা বাসিন্দা তাদের কাছে হয়তোবা এটাও বিরক্তিকর, কিন্তু আমার কাছে তো খুবই ভালো লেগেছে ব্যাপারটা, বেশ নতুনত্ব একটা অভিজ্ঞতা। আর এটা আমি আরও একটা জায়গায় ভিডিওতে আছে, আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। কিন্তু আন্দামানেও এই ব্যাপারটা খুব আছে, এই জলের ভেতরের কালার চেঞ্জের ব্যাপার। দেখো এটা ছিল নীলদ্বীপ, নীলদ্বীপের জলটা নীল রঙের। এখানকার জলটা দেখো কতটা পরিষ্কার। সেকেন্ড ডেটা এরকম জলের ভেতর দিয়ে কেটে যায় আমাদের। আবার মানে যে হোটেলে ফিরতে ফিরতে রাত হয়ে যায় তখন তো আর শেয়ার করা যায় না, তো যার জন্য এইটা দিনের বেলায় দেখো সন্ধে সন্ধে হয়েই এসছে প্রায়। দেখো বিকেল বিকেল আমরা ফেরত যাব তখনই দেখো এই দিকের জলটা দেখো নীল, আর এই দিকের এক সাইডের জলটা দেখো কেমন পরিষ্কার জল। মানে ওখানকার মাঝ সমুদ্রেও জলটা এতটা পরিষ্কার যে তুমি মনে সমুদ্রের বেশ খানিকটা ভেতরে চোখ দিলে দেখতে পারবে। আর দেখো যখন বোটটা চলছিল কি সুন্দর একটা সাদা 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 ভাব উঠছিল, দেখতে খুব ভালো লাগছিল। দেখো সন্ধেবেলা দেখতে দেখতে হয়ে গেল, তখন ফেরত আসছি দ্বীপের দিকে। মানে আমরা যে হোটেলটাতে থাকবো ওই দিনটা সেই হোটেলের দিকে চলে আসছে। তখনকারই এটা ভিডিও ছিল। দেখো সন্ধে হয়ে হয়ে যাচ্ছে, আর ওই দেখো আশেপাশে বোটগুলো দেখতে পাচ্ছি। এই যে এইরকম বোটেই ঘুরতে হয় এখানকার। আর এখানে অন্য জায়গায় যেমন গাড়ি ছাড়া কোনো মানে রাস্তা থাকে না, এখানেও গাড়ির ব্যাপার আছে, কিন্তু তাহলে এরকম বোট ভাড়া পাওয়া যায় যেগুলো তোমাদেরকে বার্গেনিং করে ভাড়া করে ঘুরতে হবে। আর আন্দামান মানেই তো জলের জন্য বিখ্যাত, এটা তো আগেই বললাম আমি। এখানকার জলের এক এক জায়গায় এক একটা দ্বীপে এক এক রকমের জল, যেটার আনন্দ উপভোগ করতেই ওখানে সবাই যায়। আরও অনেক কিছু আছে দেখার মতো, কিন্তু জলটাই বিশেষত্ব একটা ব্যাপার, সেটাই উপভোগ করতে সবাই যায়, আমরাও সেটাই উপভোগ করতে গিয়েছিলাম। তো দেখতে থাকো তাহলে আবার লাস্ট অবধি, আবার কেমন লাগে দেখো তোমরা।
দেখতে দেখতে ভিডিওর শেষে চলে এলাম। সেকেন্ড ডের আনন্দ উপভোগ করেছি আমি যেটা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের তো কিছু বলার নেই, তাদের ভালোবাসায় আজকে আমি এত দূর আসতে পেরেছি। আগামী দিনেও এরকম ভালোবাসা পাওয়ার আশায় রইলাম। সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।